আপনি আঙুলে একটু দয়া করে হিসেব করুন তো, 24 ঘন্টাতে আমি যেটা সময় দিয়ে ইবাদত করি সেটা তো হচ্ছে একটা নামাজ। কতক্ষণ সময় দিই একটা নামাজে? বড় জোর বেশি বেশি দিলাম তো 10টা মিনিট দিলাম, পাঁচটা নামাজে 5 10 50 মিনিট দিলাম, তাহলে 1 ঘন্টাও দিলাম না, 50টা মিনিট দিলাম, তো আমার পাতে থেকে গেল 23 ঘন্টা 10 মিনিট, সবই তো আমার। আপনি আল্লাহকে এইটুকু দিয়ে বাকি 23 ঘন্টা 10 মিনিট নিয়ে আপনার মন ভরছে না? আপনি দুনিয়া করুন, হাল চাষ করুন, ব্যবসা বাণিজ্য করুন, ঘুরে বেড়ান, আয়েশ আরাম করুন, আপনি খানা পানি রকমারি বাড়িতে রান্না করুন, যা আপনার মনে চায় আপনি তাই করুন, কিন্তু আপনার কাছ থেকে যেটুকু পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সেটুকু তো পাওয়া হয়েই গেল। কতক্ষণ টাইম লাগলো আপনাকে? আপনি দিলেন কতক্ষণ? তো 50টা মিনিট মেরে কেটে আপনি দিলেন। এইটুকু টাইম আমি দিলাম তাই বলে আপনি মনে মনে ভাবছেন সবই আল্লাহ তোমাকে দিয়ে দিলাম? এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা একটাই জিনিস চাইছেন, হাল কি তার? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার? বাঁচিবার তরে রিজিক দিয়েছো, আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস দানিলে লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনো দিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। একটু ভাবতে হবে। আমরা আল্লাহর কাছ থেকে এত সুখ পেয়েছি, তারপরেও যদি রব্বুল আলামিনকে না চিনি, তো একটা কথা বলে রাখছি, কথাগুলোকে যদি পয়েন্ট পয়েন্ট করে মগজে সাজিয়ে রাখেন তো রাস্তা পাবেন, অন্তত পক্ষে নিজেকে বাঁচার একটা দিশা পাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়া ইজ্জতি লা আজমাউ লিআহাদিন মিন ইবাদি খাউফাইনি ওয়া আমানাইনি। আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মর্যাদার কসম খেয়ে বলছি, আমি আমার সম্মানের কসম খেয়ে বলছি, দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো এবং বুঝো, আমি আমার যে কোনো একজন বান্দাকে দুনিয়াতে 2 বার আমি তাকে বিপদে কষ্টে ঝামেলায় রাখবো না, বা 2 বার তাকে 2 দুনিয়াতে নিশ্চিন্তে নিরাপদে রাখবো না। খুলে বলছি, দুনিয়া কয়টা? 2টা। এটা হলো ইহলৌকিক জীবন, ওটা হচ্ছে পরলৌকিক জীবন। 2 দুনিয়ার সাথে 2টো জিনিসকে জুড়ে দেন, 2 বার সুখ আর 2 বার দুঃখ। কি বললাম? 2 বার সুখ আর 2 বার দুঃখ। তো আল্লাহ তাআলা কি বলছেন কসম খেয়ে, আমি আমার একটা বান্দাকে এ দুনিয়াতেও দুঃখে রাখবো, ওই দুনিয়াতেও দুঃখে রাখবো, এটা আমার ফর্মুলা নয়। আল্লাহ তাআলা বলছেন আবার, আমার কোন একটা বান্দাকে এই দুনিয়াতেও সুখে রাখবো আর ওই দুনিয়াতেও তাকে সুখে রাখবো, এটা আমার ফর্মুলা নয়। বুঝতে পারছেন? এই দুনিয়াতেও দুঃখ, ওই দুনিয়াতেও দুঃখ, কিছু এটা হবে না। এই দুনিয়াতে যারা সুখী, ওই দুনিয়াতেও তারা সুখী, এটা হবে না। কি করবেন মালিক আপনি আমাদের সাথে? রব্বুল আলামিন বলছেন, এ দুনিয়াতে যদি একটু কষ্ট করো, তাহলে ওই দুনিয়াতে তোমাকে হাসতে সুযোগ দেব। এই দুনিয়াতে যদি আনন্দ করো, এই দুনিয়াতে যদি শুধু আনন্দ আর উল্লাসে মেতে থাকো, সেই দিন তোমাকে আফসোস করতে হবে আর শুধু হাত কচলাতে হবে। এর মানে হলো কি, তোমার নসিবে লেখা আছে একবার কষ্ট এবং একবার আরাম। এবার দুনিয়াতে যদি কষ্ট করো তো ওই দুনিয়াতে হবে তোমার আরাম, আর দুনিয়াতে যদি আরাম করো
ওই দুনিয়াতে তোমার আরাম হারাম হয়ে যাবে। অতএব বান্দারা সাবধান হয়ে যাও, আমি আমার কোনো বান্দাকে দুই জগতে হাসতে হাসতে আমি রাখবো, তা হবে না। দুই দুনিয়াতে আমার বান্দাগুলোকে কষ্টে ফেলে রাখবো, এটা কোনো দিন হবে না। একবার কষ্ট করো তো একবার হাসবে, আর একবার যদি হাসবে তো আর একবার তুমি কাঁদবে। এবার আপনার ফয়সালা, আপনি এই দুনিয়াতে কি করবেন বলেন? কষ্ট করবেন না হাসবেন, খেলবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, যা ইচ্ছা তাহা করে বেড়াবেন, মনে যেটা চাইবে সেটাই করে বেড়াবেন? যদি এটাই করে বেড়ান তাহলে কিয়ামতের দিন এটা সুযোগ পাওয়া যাবে না। কি করতে হবে সেদিন? সেদিন শুধু চুলকাতে হবে। কেন? আজকে ফুটানি করে নিয়েছো তো। আজকে তুমি যদি ফুটানি করে নাও, যেটা মনে লাগলো সেটা করে নিলাম, তাহলে ওই দুনিয়াতে আর ওটা লাগবে না, শুধু হাত কচলাতে হবে। কেমন কথা মনে সাহেব? বুঝতে পারলাম না। কানকে কি শুনতে হবে সেটা আপনাকে জুমার মসজিদে খুতবাতে বলে দেওয়া হয়েছে। চোখ দিয়ে কি দেখতে হবে সে কথাটা মৌলানা সাহেবের আপনাকে বলে দিয়েছেন। মুখ দিয়ে কি খেতে হবে আর কোন কথাটা বলতে হবে সেটা মৌলানা সাহেবের আপনাকে বলে দিয়েছেন। এরপরেও যদি আপনি নিজের মুখটাকে সামলাতে না পারেন, এরপরেও যদি আপনি আপনার কানকে সামলাতে না পারেন, এরপরেও যদি আপনি আপনার চোখগুলোকে সামলাতে না পারেন, তাহলে জেনে রাখেন ভালো কথা, আপনি মনের মতো যদি জীবন কাটাবেন, তার মানে আপনি উল্লাসী জীবন কাটালেন, তাহলে কিয়ামত দিন আপনার উল্লাসকে বের করে দেওয়া হবে। এর মানে কি? আপনাকে কষ্টের মুখে পড়তে হবে। আবার এই দুনিয়া যদি কেউ কষ্ট করে, কেমন কষ্ট? কেমন কষ্ট? ফজরের টাইমে 5টার সময় উজু করতে সারাটা শরীর কেঁপে কেঁপে যাচ্ছে, এটা হলো বড্ড কষ্টের কাজ। উজু করার পরে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাচ্ছি তো বুকে হিমেলা হাওয়া লাগছে, ভেতরটা থরথর করে কাঁপছে, এটা হলো কষ্টের কাজ। 20 মণ যদি ভুট্টা হয়, 1 মণ ভুট্টা মাদ্রাসাকে মসজিদ মাদ্রাসাকে দিয়ে দিতে হয়, এটা যখন বের করে দিচ্ছি তো বড় জানটাতে কষ্ট হচ্ছে, এটা হলো কষ্টের কাজ। আপনার মন চাইছে গানগুলো শুনবো, বাজনাগুলোকে শুনবো, কিন্তু মৌলানা মৌলবি সাহেবেরা কোরআনের বরাত দিয়ে বলেছেন এটা শোনা চলবে না। তখন মনে কষ্ট হলো, তবুও কান থেকে লিডকে বের করে দিলাম, না হারামি জিনিস আমি শুনবো না, মনটা কষ্ট পেল। আপনার স্ত্রী গরমের দিনে 3-4টা কাপড় গায়ে দিয়ে মায়ের বাড়ি যায়, বোরকা চাপিয়ে চৈত্র মাসের রোদের দিনে যখন হাঁটে, ব্লাউজটা ভিজে যায়, সায়াটা ভিজে যায়, শাড়িগুলো চাপা চাপা জমা জমা হয়ে যায়। কিসের জন্য? তো গরমের জ্বালাই। অথচ ওই মহিলা গা থেকে কাপড় নামাতে পায় না, কষ্ট করে পর্দাকে রক্ষা করবে বলেই সব কাপড়গুলোকে চাপিয়ে রাখে গায়ের উপরে, যাতে তার শরীরকে কেউ দেখে না নেয়। এই কষ্টটা যারা করে, এই কষ্টটা যারা করে, এই কষ্টগুলা যারা দুনিয়াতে করলো, তারা আখেরাতে কষ্টকে সব তুড়ে মেরে দিল। আখেরাতে তার নামে আর কষ্ট রইল না, সেদিন তার জন্য আরাম রইল। একবার আরাম, একবার কষ্ট। এই দুনিয়ায় কষ্ট, ওই দুনিয়ায় আরাম, এই দুনিয়ায় আরাম, ওই দুনিয়ায় কষ্ট। হিসাবটা বাড়ি গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন যদি একটু অভাব থেকে যায়। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। এই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোরা আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? এখন 52টা জুমা খুতবা শুনলাম, এরকম জালসাগুলো এই সিজনে 5-6টা শুনলাম, ঈদের খুতবা 2টা শুনলাম। শোনার পরে আমার আর আপনার অবস্থা কি? তা আমার আর আপনার অবস্থা শিয়াল কুকুরের লেজের মতো, টেনে ধরো তো সোজা, ছেড়ে দাও তো জিলেবি। ভালো হয় না। যত ওয়াজ চালাচ্ছি একদিক থেকে, তো বেটি ছেলে মেয়েতে গেছে বেহায়া হতে। যত ওয়াজ করছি মা বোনদেরকে, পালিয়ে বিয়ে করিও না, না তো জীবনটা কালি হয়ে যাবে কিয়ামতের দিন। হারামি বাচ্চা জন্ম দিও না, এবং পালিয়ে বিয়ে করে জন্ম জন্ম ধরে রান্ডির ব্যবসা করিও না।
1000 বার ওয়াজ করার পরে প্রত্যেক গ্রাম থেকে প্রতি বছর 4টা করে পালিয়েই বিয়ে হচ্ছে। ওয়াজে কিছু হচ্ছে? এত মানুষকে বলছি মদ খাইস না হে ভাই, এমন নহরের পানি পান করবে কিয়ামতের দিন, এক্ষুনি তুমি শুনে ছুপ ফেলবা মুখ দিয়ে, ছি 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 ছি, এটা কেমন কথা মৌলভী সাহেব শুনে এলা? কিয়ামতের দিন একটা নহর আছে, নহরের নাম হলো গাউতা। গাউতা নহর থেকে গ্লাসে করে পানি উঠিয়ে তোমাকে পান করতে দেওয়া হবে, ঠিপি খুলে দিয়ে, যেমন পেপসি আর মিরিন্ডা পান করো। কত জঘন্য গন্ধ আছে ওতে। জাহান্নামীরা কাঁদবে আর আল্লাহকে বলবে, আগুনের আযাব তো আছে জি আল্লাহ, এই পানির দুর্গন্ধের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেল, বাঁচি না আর। এই নহরটা থেকে আমাদেরকে মুক্তি দেন, এত দুর্গন্ধ এই পানির। কোনখান থেকে পানিটা আসছে? একটা আল্লাহর বান্দা আমার সম্বন্ধে উল্টা মন্তব্য করিও না, আমি একটা ঝুটা কথা বলবো না, যা বলবো সত্য কথা বলবো। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াখরাজু মিন ফুরুজিল মুমিসাত, দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে মরে যাবে, যাওয়ার পরে জাহান্নামে যাবে, ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেদের জাহান্নামে পোড়াকালীন তাদের শরম গা দিয়ে, তাদের জনিদার দিয়ে রস চুয়ে 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 বের হবে। আর লক্ষ লক্ষ কোটি 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 বেশ্যা রমণীদের শরম গা থেকে লজ্জাস্থান দিয়ে চুয়ে চুয়ে বেরিয়ে আসা পানিগুলো এক জায়গায় একটা ক্যানেলের মতো হয়ে বইবে। আর সেই ক্যানেলের পানিগুলোকে গ্লাসে করে তুলে তুলে মদখোরদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, মদখোরেরা কিয়ামতের দিন মেয়ে লোকের মুত খেতে হবে রে দাদা, মেয়ে লোকের পেশাব পান করতে হবে রে দাদা। কমবে? কমবে না। এত ওয়াজ করার পরে কেউ ছাড়বে না। যতদিন ওর বয়স 50-60 না হয়ে যাবে ততদিন ছাড়বে না। মদ এমন হারাম জিনিস, এমন খবিস জিনিস, এ নেশা যাকে পেয়ে গেছে ওর কাছ থেকে এই নেশা ছুটে পালাবে না। আজকাল আয়ুর্বেদের ওষুধ হয়েছে, ওষুধও ফেল। লুকিয়ে লুকিয়ে মেয়ে লোক ওষুধটা খাওয়াচ্ছে, 15 দিন 20 দিন ঠিক থাকছে, মদ খায় না, আর ফের 300 টাকা দাম লাগছে ওই ওষুধটার। বেটি ছেলে লুকিয়ে কোথায় টাকা পাবে, কোন রকম জুটিয়ে পাটিয়ে একবার ছাড়িয়ে দিলে তো মনে মনে খুশি যে আর আমার মানুষটা মদ খাবে না। যেমনি 20 দিন পার হচ্ছে, অ্যাকশন কেটে যাচ্ছে, আবার তখন ওর কাছে ওই পচা মদের নাকে গন্ধ আসে। কোনটা পাবো হে? খালি কুকুর যেমন নাক চেড়ে চেড়ে এমনি করে শুকে বেড়াই, তেমনি খালি শুকে বেড়াচ্ছে যে কোনখানে মদের দোকান আছে, কোনখানে মদের দোকান আছে। এমনই একটা দুশ্চরিত্র এইটা মানুষের। ওয়াজ শুনে আর এই জমানার মানুষকে সোজা করতে পারছি না। যত ওয়াজ করছি তত মানুষ নিচু দিকে চলে যাচ্ছে। যদি আপনি বলেন নতুন কোনো ওষুধ যদি থাকে মৌলভী সাহেব, বলেন তো যে আমরা আর পাপ করব না। ওষুধ আছে তো ওইগুলো ওষুধ কি কেউ খেতে রাজি আছো? ওইগুলো ওষুধ কেউ খাবেও না, আর ওইগুলো ওষুধকে কেউ জানবেও না, আর ওইগুলো ওষুধকে কেউ বুঝবেও না। এগুলো ওষুধ মুখে ঢেলে খাওয়ার নয়, এগুলো মগজ দিয়ে বুঝতে হয়, বুঝলেই ওষুধ খাওয়ার মতো কাজ করে। কথা বোঝা গেল কি না? যদি বোঝা না থাকে তাহলে আপনাকে একটা কথা বলছি। ইব্রাহিম বিন আদহাম বলে একজন তাবেঈ, নাম করা আলেমে দ্বীন, 100 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কাছে একটা লোক এসেছে, এসে বলছে, ওস্তাদজি মনটা বড্ড বেয়াড়া, আল্লাহর ভয় তৈরি হয় না, নেকির দিকে পা ওঠে না, ভালো কাজ করতে ইচ্ছা করে না, আমি যে পাপী হয়ে গেলাম, অন্তরটাকে কি করে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আর কেমন করে পাপ থেকে নিজেকে বাঁচাবো? যদি কোনো উপায় জানা থাকে তো একটু বলে দেন না। আলেম মানুষ, লোকটার প্রশ্ন শুনে মনে মনে খুশি হয়ে গেলেন। আহারে, পাপ তোমাকে ঘিরে ধরেছে আর পাপ থেকে উঠে আসতে পারছো না, নেকির কাজ করতে পারছো না,
আর আখেরাত বলে ভয়ও হচ্ছে, তো কি উপায় তোমাকে দিব যে তুমি নিজেকে ঠিক করতে পারবে আর পাপের কাজে যাবে না? তো ইব্রাহিম বিন আদম বললেন যে আমি তোমাকে 5টা কথা বলবো, কোনো একটা যদি তুমি করে নিতে পারো এই ওষুধের, তাহলে তোমার মশলা হল হয়ে গেল, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো একটা করে নাও। বলছে বলেন। 5টা ওষুধ বলবেন আর একটাও আমি গ্রহণ করতে পারবো না, এটা হয়? দেন না, কি ওষুধ আপনি আমাকে দিবেন? তখন তিনি বলছেন, তুমি প্রতিদিন কয়টার সময় মদ খেতে যাও? তো বলে 8টা, 8:30 বেলা যখন হয় তখন যাই। আর রাসাখুয়ার বাজারে একটা মফসল টোলা আছে, ওই টোলাতে গিয়ে ঘুপ করে ঢুকে গেলাম, 50 টাকা দিয়ে দিলাম, 1 বোতল নিয়ে গট 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 করে খেয়ে নিয়ে বোতলটা ওখানে ফেলে দিয়ে চলে এলাম। ইব্রাহিম বিন আদম তখন বলছেন, তুমি কালকে থেকে মদ খাও, ঠিক আছে, কিন্তু যেটা কাজের কথা বলছি সেটা হলো এই, সেই দিন আল্লাহ তাআলার দেওয়া কোনো রিজিক খেয়ে তুমি মদ পান করতে যেও না। ওদিন তোমার আল্লাহর রিজিক খাওয়া ঠিক হবে না। তুমি যাও, আল্লাহর রিজিককে বাদ দিয়ে যা পারো তা তুমি খাও, আর খেয়ে দে তুমি মদ পান করতে যাও, তোমাকে আল্লাহ বারণ করবেন না। তখন এমনি করে গাল চুলকেছে আর বলছে, সকালবেলাতে তো উঠে চায়ের দোকানে ত্রিমোহনীতে যে একটা বিস্কিট খাই, একটা চা খাই, তারপরে একটা পান টান খাই। তো মনে মনে তখন বলছে, চায়ে তো দুধ আছে, দুধটা তো গায়ের থান থেকে বেরিয়ে আসছে, এটা তো ভালো রিজিক আল্লাহ তাআলার। এতে তো চিনি আছে, চিনিটা ইক্ষুর রস থেকে তৈরি হয়, গাছটা তৈরি করে কে? তো আল্লাহ তাআলা। ইক্ষুর গাছ যদি আল্লাহ তৈরি না করেন তো ইক্ষু মোটাও হবে না, রসও বের হবে না, চিনিও হবে না। তাহলে চিনিও তো আল্লাহ তৈরি করা, তারই দেওয়া রিজিক। দুধ তো তৈরি করা গায়ের থানে, এটাও আল্লাহর রিজিক। বিস্কিটটা এটা ময়দা থেকে হয়েছে কিংবা গমের আটা থেকে হয়েছে, তো এগুলো তো গমের আটা থেকে তৈরি হয়, এটা তো আল্লাহর দেওয়া রিজিক। তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই তো চায়ের দোকানকে বলবো, দোকানদারকে এমন একটা জিনিস দাও যেটা আল্লাহর রিজিকের মধ্যে পড়ে না, তো কি এমন পড়বে মাথায় কুলাই না। খাস্তাও রিজিক, চাও রিজিক, পানও পাতাও রিজিক, সবই তো আল্লাহর রিজিক। তা আমি যে আল্লাহর রিজিক বাদ দিয়ে আর কিছু খেয়ে দিয়ে যাব, তো আমার দ্বারাই তো বুঝে আসলো না যে আমি কি খেয়ে দিয়ে যাব। বাড়ি গিয়ে যদি ভাত খাই, এটা আল্লাহর রিজিক। বাড়ি গিয়ে যদি রুটি খাই আর তরকারি দিয়ে রুটি মাখি আর খাই, এটাও তো আল্লাহ তাআলার রিজিক। তা আল্লাহর রিজিককে বাদ দিয়ে আমি কি খেয়ে বাঁচবো? সাথে সাথে লোকটা বলছে, মৌলানা আমি তো আরব দেশেরই লোক, আমি তো আরবিগুলো বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজে ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত জানোয়ার আছে, সে মানুষ হোক কিংবা গরু বছর ছাগল ভেড়া যাই হোক না কেন, মাছ হোক বা কাঁকড়া হোক বা সাপ হোক, যে কোনো প্রাণী হোক না কেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সকল প্রাণীকে রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। আমার রুজি সবাই খায়, খাওয়ার পরে বাঁচে। কোনো এমন একটা প্রাণী নাই যাকে আমি রিজিক দান করি না। ভেবে চিন্তা বলছে, মাওলানা আল্লাহর রিজিক বাদ দিয়া নিজের বাপের রিজিক কোথায় পাবো? ঘুরে ফিরে যেদিকেই তাকাবো আল্লাহর রিজিক আছে, ও আল্লাহর রিজিক খেয়েই যেতে হবে মদ খেতে, তাছাড়া কোনো গতি নাই। তখন মাওলানা বললেন, তোর বিচার তোর কাছে, কি খেতে দিবে আল্লাহ, খেতে দিবে কে? তো আল্লাহ। আর সিদ ফুটাবে কার বাড়িতে? তো যে আল্লাহর বাড়িতে। তোমাকে লাজ শরম আছে না হায়া শরম আছে বলো তো?
আল্লাহরই খাবে আর আল্লাহরই নাফরমানি করতে যাবে। এত বড় অন্যায় করা কে বরদাস্ত করবে? কোনো স্ত্রী যদি স্বামীর টাকা নেই আর স্বামীর বাড়িতে খানা খায় আর নাম করবে কার? তো ভাসুরের। তো ভাসুরের নাম যদি করে আর স্বামীর যদি দানা খায়, তাহলে ওই মেয়ে ছেলেটিকে কি বলা যায়? ওর স্বামী ওকে জুতাবে কি জুতাবে না? তুমি নিজে বলো তো। আমি খানা দেব, আমার গুণ গাইবে না। আমি তোমার শাড়ি দেব, ব্লাউজ দেব, তুমি আমার গুণ গাইবে না। তুমি তোমার ভাসুরের গুণ গাইবে, তুমি তোমার দেওরের গুণ গাইবে। তাহলে তোমার মতো বেটি ছেলেকে সকালে জুত্তা পিটা করা আর বিকালে জুত্তা পিটা করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাওয়া যায় না। তেমনি হলো তোমার ব্যাপারটা। আল্লাহ রাব্বুল আলামিন রুজি তুমি খেলে আর খাওয়ার পরে তুমি আল্লাহরই জমিনে তুমি কি করতে গেলে? মদ আবার খাবার খেতে গেলে। এই মদ খেয়ে খাবে কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের রুজি খাওয়ার পরে। তাহলে তোমার মতো জালেমকে আল্লাহ তাআলা দেখতে চান না। মাথাটাকে ঝুঁকিয়ে নিয়ে বলছে, খুব বেয়ার লাগা কথা কইছেন গো, কথাটা কিন্তু সোজা নয়। আচ্ছা, এটা যদি না পারি থামতে, তো আর কোনো ওষুধ পানি আপনার জানা যদি থাকে তো আপনি ওইটা আমাকে দেন, আমি ওই ওষুধটা খাবো। তখন বলছি, এইটা তোমাকে খুব কড়া লাগলো না, আর একটা দিছি, এটা বাদ দিয়ে দাও, এটা ওষুধ খাও। তো কোনটা ওষুধ খাবো? ইযহাব ইলা খারিজে মুলকিহি ইনদা যামবিকা। যখন তোমার পাপ করার ইচ্ছা জাগবে, হয় তুমি ব্যভিচার করতে যাবে, আর না হয় তুমি চুরি করতে যাবে, আর না হয় তুমি মদ খেতে যাবে। যেখানেই যাও না কেন, যেই পাপ করতে যাও না কেন, আমি তোমাকে 2 নম্বর ওষুধ বলছি, আল্লাহর জমিনকে ছেড়ে দিয়ে আল্লাহর রাজত্বের সীমানার মধ্যে না থেকে আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও। আর ওখানে গিয়ে তুমি যেটা মনে লাগে সেটাই তুমি করো গা, তোমাকে নিষেধ করা যাবে না। আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও, আল্লাহর দুনিয়ার সীমার মধ্যে থেকে তুমি আল্লাহর নাফরমানি করিও না। চুরি করো, ডাকাতি করো, আর কিছু করো, আর কিছু করো, যত রকমের পাপ আছে তুমি তত রকমেরই পাপ করো গা। কিন্তু রব্বুল আলামিনের জমিনকে খালি করে এখান থেকে সরে যাও, যে তুমি অন্য জায়গা থেকে তোমার কাজ করো গা। তোমার বাপের জমিন থাকে তো করো, তোমার মায়ের জমিন থাকে করো, তোমার 14 গোষ্ঠীর যদি কোনো জায়গা থাকে তো ওখানে যাও, আর যাওয়ার পরে তুমি পাপ করো গা। তখন রব্বুল আলামিন বলবেন, ও ওর বাপের জায়গাতে করছে, যাক, তোকে আর কিছু বলবো না। আমার মাটিতে তুই এ কাজ করতে পাবি না, আমার জায়গাতে তুই এ কাজ করতে পাবি না, যা অন্য জায়গাতে কর গা। শুনবার বেলা তো শুনে নিয়েছে যে 2 নম্বর ওষুধটা হয়তো ভালো হবে। শুনে নেওয়ার পরে যেমন টাউরি লেগে যায় কোনো পাখিকে, কোনো মুরগি টুরগিকে, তেমনি টাউরি লাগার মতো মাথাটাকে খালি এমনি এমনি করে ঘুরেছে। বলছে, এটা কেমন কথা? আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাব, আর যাওয়ার পরে আমি অন্যায় কাজ করব, পাপের কাজ করব, তো আমার জমিন কোথায় আছে? ওখানে গিয়ে আমি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে যাব? আল্লাহ তাআলার বড় সাধের সৃষ্টি, সাধ করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য রেখেছেন। আল্লাহর উদ্দেশ্যের দিকে যদি তাকান তো ওটা একটা, এবং এই উদ্দেশ্যটাকে আমার কাছ থেকে আদায় করে নেবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফ্যাসিলিটি দিয়েছেন এক গাদা। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমি তোমার দেহের ভেতরে মুন্ডটা হলো সবচাইতে মূল্যবান। এই মুন্ডের ভেতরে আবার আর একটি মূল্যবান স্থান, সেটা হচ্ছে আমার কপাল, আমার পেশানি। আমি আমার কপালখানাকে আমার রবের সামনে আমি নুইয়ে দেব, ঝুঁকিয়ে দেব, জমিনে লাগিয়ে দেব, দিয়ে আমার রবের আমি প্রশংসা করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, এবং এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য একটা, আমার কাছ থেকে নেবেন ইবাদত। আমি আল্লাহ তাআলার এই ইবাদতটাকে আঞ্জাম দেব, তার জন্য রব্বুল আলামিন আমাকে যত রকমের সুযোগ সুবিধা
আমার আয়েশ আরাম, আমার প্রয়োজন সব কিছু মিটিয়ে দিয়েছেন আমাকে, যাতে এই কথাটা আমি বলার সুযোগ না পাই আল্লাহর সামনে যে তুমি আমাকে এটা দাওনি কেন, এই জন্য আমি তোমাকে ডাকিনি। এইরকম কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদের সামনে রেখে দেননি। সব সুযোগ সুবিধা আমাদেরকে রব্বুল আলামিন দান করেছেন। দিয়ে আল্লাহ বলছেন এক গাদা দিলাম, এত নিয়ামত দিলাম, তুমি তোমার বাপ মা দাদা দাদি তোমার বংশ তোমার দেশের লোক বসে যদি সারাদিন কম্পিউটারের সুইচ টিপে টিপে আমার নিয়ামতগুলোকে গণনা করো যে আমি তোমাকে দিয়েছি কত, তো রব্বুল আলামিন বলছেন ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, একে গুণে শেষ করতে পারবে না, এত দিয়েছি আমি। দিলেন এত, তো অতটি তো চাইতে পারতেন। তোমাকে সমতল জমি দিলাম, এখানে বাড়ি করো, চাষবাস করো। তোমার সামনে দিলাম পাহাড় পর্বত, যাতে তোমার জমিন টলে না যায়, তুমি আরামে থাকতে পারো। তোমার সামনে আমি ছাড়লাম অক্সিজেন, নাকে টানবে আবার ছাড়বে, নাকে টানবে আর ছাড়বে, তুমি বেঁচে থাকবে। আমার সামনে রব্বুল আলামিন সূর্যকে উদিত করলেন পশ্চিম আকাশে, আবার তাকে কি করেন, নিয়ে চলে যান অস্তমিত করে। রাতের বেলায় সুন্দর চন্দ্র উদিত হয় আমাদের সামনে, আমরা এতগুলো নিয়ামত সব কিছু দেখছি। আমার সামনে কত রকমের খাবার, জীবজন্তুর সামনে কত রকমের খাবার। যদি একবার তাকান ওদের দিকে, তাহলে আপনি দেখতে পাবেন কাঁচা ঘাস একগুলো খায়, তাতে না লবণ, না তাতে না ঝাল, না তাতে মরিচ, না তাতে পেঁয়াজ, না তাতে রসুন, কিছু নাই। আপনি যদি সবজিও খাবেন, রকমারি মশলা দিয়ে মনের মতো করে টেস্ট তৈরি করবেন, তারপরে আপনি খাবেন। আপনার রুজিতে আর এই সমস্ত মখলুকাতের রুজিতে আসমান এবং জমিনের তফাৎ। রব্বুল আলামিন আপনাকে হাই কোয়ালিটির গিজা এবং খাবার দিয়েছেন, আর আবার অন্যান্য মখলুকাতের দিকে আল্লাহ তাআলা তেমন কিছু দেননি, শুধু তারা যেন প্রাণে বাঁচে বলে কোনো একটা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন, তাই খেয়ে তারা বাঁচছে। আপনি ঠান্ডার মৌসুমে ঠান্ডার পোশাক পরছেন, গরমের মৌসুমে গরমের আয়েশ আরামের ব্যবস্থাপনা নিচ্ছেন, মাথার উপরে ফ্যান চলছে, এসি চলছে, শীতকালে ল্যাপ আছে, কম্বল আছে, গদি আছে, তার উপরে আবার মাঝে মাঝে পয়সাওয়ালাদের বাড়িতে হিটার আছে। আমরা কত রকমের ব্যবস্থা করেছি। মখলুকাতের দিকে দেখুন, তাদের রব্বুল আলামিন ওইগুলোর আয়োজন করেননি। এই পুয়ালের উপরে দাঁড়িয়ে থাকো, এই পুয়ালের উপরে শুয়ে থাকো, এই পুয়ালেরকে আবার চাবিয়ে খাও, এই পুয়ালের উপরে আবার পেশাব পায়খানা করো, তোমাকে অত সুযোগ দেওয়া হয়নি। তাহলে এতগুলো আয়োজন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর বিনিময়ে কি চেয়েছেন? একটাই কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু তোমরা আমার উপাসনা করবে, এই জন্যই তোমাদেরকে জন্ম দিলাম। আপনি বলবেন আমাদেরকে আর কোনো কাজ কাম নাই, যে শুধু খেয়ে দে তোমার উপাসনা করব, তোমার উপাসনা করব? তো সবুরের সাথে বুঝেন, আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার খালা, সবাই। দুনিয়ার জীবনটা কয়দিনের? 60 বছরের। আখেরাতের জীবনটা কত দিনের? অনাদি অনন্তকাল। যদি 60 বছরের ভিতরে আপনাকে এই 7 বছর 8 বছর পর্যন্ত তো আপনি ইবাদত থেকে ফ্রি, বাকি জীবনটি আল্লাহ তাআলা আপনাকে যদি ইবাদতের জন্য চান, তো এর বিনিময়ে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আয়েশ আরাম করে আখিরাতের জীবন পেয়ে যান, তাহলে আপনি কোনটা চান? দুনিয়াতে যদি একটু কষ্ট করি আর এর বিনিময়ে যদি আমি নিয়ামতের সাগরে হাবুডুবু খাই, তাহলে কি এমন দিলাম? তাছাড়া